পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে নতুন আইন চালু হচ্ছে এবং সেই নতুন আইনের আওতায় কারা পড়বে এবং কারা এই আইনের জালে বা ফাঁদে পড়তে পারে তাদের একটু জেনে রাখা দরকার আছে। এই এটি হচ্ছে অ্যাকচুয়ালি গুন্ডা দমন আইন, যেটা যারা বিভিন্ন সময় আন্দোলনের নামে যারা হয়তো কোনো আইন বা কোনো কিছুর বিরুদ্ধে আন্দোলন করছেন এবং সেই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন পাবলিক প্রপার্টি, যেমন আপনার ট্রেন, বাস, বিভিন্ন রাস্তাঘাটে দোকানপাট, বিভিন্ন জিনিসকে নষ্ট করে নেবে, তাদের কিন্তু ডিটেইন করা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং তাদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ, মানে যে সম্পত্তির ক্ষতি হয়েছে সরকারি প্রপার্টি, তার কিন্তু ক্ষতিপূরণ নিয়ে নেওয়া হবে একদম সুশ্রমে। এবং সেই মতেই এটি হচ্ছে একটি আইন, আর সেটা একটা দরকারও আছে আমাদের সমাজের জন্য। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা এটা তো কাঙ্ক্ষিত নয়। আর সেকেন্ডলি, যেটা সবচেয়ে ডিবেটিং এর জায়গা, সেটা সবচেয়ে বেশি তর্কের বা আলোচনার সাপেক্ষে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। মানে হচ্ছে কোনো ক্রাইম বা কোনো ঘটনা ঘটে যাওয়ার পূর্বেই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে নেওয়া, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এবং এই আইনে বলা আছে একজন ব্যক্তি বা ব্যক্তি সম্প্রদায়, কিছু কিছু ব্যক্তি, মাফিয়া, সিন্ডিকেট, গুন্ডা, এই সমস্ত টাইপের যারা মানুষ আছেন, তাদের জন্য কিন্তু সত্যি কাল হয়ে দাঁড়াবে। কারণ এই আইনে বলা আছে একজন ব্যক্তি যে একবার অ্যারেস্ট হবেন, তা তিনি কিন্তু 1 বছর অবধি, মানে 12 মাস অবধি কোনো রকম ট্রায়ালের সুযোগ পাবেন না। তিনি কোনো রকম লয়ারও রাখতে পারবেন না, সম্পূর্ণ তিনি ডিটেনশনে থাকবেন। আর এটাই হচ্ছে তাদের সবচেয়ে চিন্তার কারণ। কিন্তু সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষ কিন্তু এই আইনের আওতায় পড়বে? সাধারণ মানুষ কিন্তু এই আইনের আওতায় পড়বে না। কারণ এই আইন কমিশনার, এসপি এবং ডিএম লেভেলের উপর থেকে কিন্তু কার্যকর, মানে তাদের সুপারিশ যাবে রাজ্য সরকারের কাছে, এবং রাজ্য সরকার যখন সেটাকে অর্ডার দেবে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে। এটা হচ্ছে আইনের পরিপন্থী। কিন্তু এই সরকারের উদ্দেশ্য হচ্ছে গুন্ডাদেরকে দমন করা, সাধারণ মানুষকে নয়। আর সবচেয়ে বেশি চিন্তার কারণ কাদের বলুন তো? যারা প্রতিবাদী মানুষ, যারা কোনো রকম গুন্ডা নয়, সাধারণ মানুষ, মানে যারা প্রতিবাদী মানুষ বা যারা অ্যান্টি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন বা যারা বিরোধী পক্ষের রাজনীতি করবে, তাদের জন্য কিন্তু এই আইনের মিসইউজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে আইনে আমরা মিসইউজ হতে দেব না,